এই ভিডিওতে আমরা দেখবো হচ্ছে পেমেন্ট রিপোর্ট। সো পেমেন্ট রিপোর্টে ক্লিক করার পরে এরকম চলে আসবে, ডেট চলে আসবে। জাস্ট আপনি ডেটগুলো সিলেক্ট করে নেবেন এবং হচ্ছে ওই ডেট অনুযায়ী হচ্ছে আপনার পেমেন্ট রেফারেন্স, তারপরে সেলস রেফারেন্সটা দেখতে পারবেন, পারচেস রেফারেন্স যদি করে থাকে, পেইড বাই ক্যাশ, অ্যামাউন্ট এবং কে করছে সবগুলো দেখতে পারবেন এবং চাইলে এগুলো হচ্ছে ডাউনলোডও করতে পারবেন। সো তারপরে যে জিনিসটা আছে, তারপরে পারচেস রিপোর্টটা দেখতে পারবো আমরা। সো যখন এখানে ক্লিক করব পারচেসে দেখেন কি কি দেখতে পাচ্ছি আমরা। তো পারচেসে ক্লিক করলে পারচেসের আপনার প্রোডাক্ট নেম দেখতে পারবো, পারচেস অ্যামাউন্ট কত, পারচেস কোয়ান্টিটি কত, ইন স্টকে কত আছে, এটা চাইলে আবার সার্চ করতে পারি এবং হচ্ছে সবগুলো ব্রাঞ্চের জন্য দেখতে পারি অথবা চাইলে স্পেসিফিক ব্রাঞ্চের জন্য দেখতে পারি। সো পারচেস রিপোর্টের পরে আমরা যে জিনিসটা দেখতে পারবো, কাস্টমারের রিপোর্টটা দেখতে পারবো। এখানে জাস্ট কাস্টমার সিলেক্ট করব, ধরেন হচ্ছে ওয়ার্কিং কাস্টমারকে আমি দিলাম। সিলেক্ট করার পরে দেখেন ওই কাস্টমারের কাছে যদি আমার কোনো রিপোর্ট থাকে ওই ডেট অনুযায়ী দেখেন কি কি দেখতে পারবো। সেল, পেমেন্ট, কোটেশন, রিটার্ন এগুলো দেখতে পারবো। কোয়ান্টিটি, টোটাল কস্ট, গ্র্যান্ড টোটাল, পেড, ডিউ এবং স্ট্যাটাসটা দেখতে পারবো। এবং পেমেন্টের দেখেন ডেট সহকারে দেখতে পারবো এবং হচ্ছে অ্যামাউন্ট, পেড, ক্যাশ কিভাবে করছে সেটা দেখতে পারবো। এবং কোটেশন যদি কোনো কিছু দিয়ে থাকি সেটাও দেখতে পারবো এবং সার্চ করতে পারবো। চাইলে এখানে হচ্ছে রিটার্নের আপনার যে রিপোর্টটা আছে সেটাও দেখতে পারি এবং ডেট অনুযায়ী দেখতে পারি এবং চাইলে এগুলো হচ্ছে আমি হচ্ছে ডাউনলোড করে নিতে পারি আমার পিসি বা ল্যাপটপে। সো কাস্টমারের রিপোর্ট দেখার পরে আমরা যে জিনিসটা দেখতে পারবো সেটা হচ্ছে কাস্টমারের গ্রুপ রিপোর্টটা দেখতে পারবো। ধরেন হচ্ছে আমি এখানে জেনারেল কাস্টমার দিব না, আমি জাস্ট হচ্ছে সেফটি VTS ওই রিপোর্টটা আমি দেখবো। দেখেন এখানে কি আছে, এখানে দেখেন রেফারেন্স আছে, ব্রাঞ্চ আছে, কাস্টমার দেখেন কোন কোন কাস্টমার ওই আমার ওই গ্রুপের মধ্যে দেখেন তাদের প্রোডাক্ট কোয়ান্টিটি, তারপর যে গ্র্যান্ড টোটাল, পে, ডিউ, পেমেন্ট, কোটেশন, মানে ওইটাই আর কি। মানে কাস্টমারের হচ্ছে আপনার যে গ্রুপ থাকবে গ্রুপের আপনার পুরো রিপোর্টটা এখান থেকে দেখতে পারতেছেন। হ্যাঁ, তারপরে হচ্ছে চাইলে এখান থেকে হচ্ছে আমি কাস্টমার গ্রুপ রিপোর্টের পরে কাস্টমার ডিউ রিপোর্টটা দেখতে পারি। হ্যাঁ, কাস্টমার ডিউ রিপোর্টে যখন ক্লিক করবো দেখেন এখানে কি কি আছে, কাস্টমার ডিটেল, কাস্টমার গ্র্যান্ড টোটাল, তারপর হচ্ছে আপনার গ্র্যান্ড টোটাল কত আছে, ডেট আছে, তারপর হচ্ছে রিটার্ন অ্যামাউন্ট, পে, ডিউ কত হয়েছে, এবার ডেট অনুযায়ী দেখতে পারতেছে। হ্যাঁ, এটা হচ্ছে কাস্টমারের কাছে আমার ডিউ রিপোর্টটা আমি দেখতেছি। তারপর চাইলে আমি এখান থেকে সাপ্লায়ারের রিপোর্টটা দেখতে পারি। এখানে যদি ক্লিক করি রফিক মিয়া, জাস্ট ক্লিক করবো, দেখেন ক্লিক করার পরে দেখেন অথবা সার্চ করতে পারি, এখানেও সেম জিনিসটা প্রোডাক্ট কোয়ান্টিটি, গ্র্যান্ড টোটাল, পেমেন্ট, রিটার্ন এগুলো হচ্ছে আপনারা দেখতে পারবেন, সমস্যা নেই। জাস্ট একটার মতোই, মানে হচ্ছে প্রিভিয়াস যে কাস্টমার রিপোর্ট গুলো আছে কাস্টমার রিপোর্ট গুলোর মতো সাপ্লায়ার রিপোর্ট গুলো সেমই। তারপরে হচ্ছে যদি চাই যে ওই সাপ্লায়ারের ডিউ রিপোর্ট গুলো দেখতে, সো এইটার মতোই আগের কাস্টমার ডিউ রিপোর্টের মতোই দেখেন কি কি আছে, এখানে গ্র্যান্ড টোটাল, পেড কত, ডিউ কত টাকা আছে এবং সার্চ করে দেখতে পারি, এখানে ডেট অনুযায়ী দেখতে পারি। এটা হচ্ছে সাপ্লায়ারের ডিউ রিপোর্টটা। ওকে ফাইন। তারপরে হচ্ছে আমরা চাইলে হচ্ছে বেস্ট আমাদের ব্রাঞ্চের রিপোর্ট গুলা দেখতে পারি। এখানে যখন আমি ক্লিক করব দেখেন আমার কোন ব্রাঞ্চ, আমি মেইন ব্রাঞ্চের আমার রিপোর্টটা দেখতে পারি। সাবমিট করব, ওই ব্রাঞ্চের আমার কি কি রিপোর্ট আমি দেখতে পাচ্ছি। দেখেন পারচেস, সেল, এক্সপেন্স, রিটার্ন, কোটেশন, এখানে কি কি আছে, প্রোডাক্ট কোয়ান্টিটি, গ্র্যান্ড টোটাল, পেড এবং হচ্ছে এখানে দেখেন পারচেসের এবং কোটেশন, রিটার্ন, এক্সপেন্স এবং হচ্ছে এখানে চাইলে এখানে আবার আমি চেঞ্জ করে নিতে পারি, ডেট অনুযায়ী দেখতে পারি। তারপরে এগুলো হচ্ছে আমি এখানে চাইলে ডাউনলোড করে নিতে পারি। তো এটা হচ্ছে ব্রাঞ্চের রিপোর্টটা চলে গেল। তারপর হচ্ছে আমার ব্রাঞ্চের স্টক চার্টটা এখান থেকে দেখতে পারি। মানে এখানে ক্লিক করলে ব্রাঞ্চের হচ্ছে আমার কোন ব্রাঞ্চের জন্য কত স্টক, টোটাল কতগুলো আইটেম আছে এবং টোটাল কতগুলো কোয়ান্টিটি আছে সেটা আমি চাইলে এখানে দেখতে পারি। হ্যাঁ, চাইলে এখান থেকে আবার সিলেক্ট করে দেখতে পারি। এটা হচ্ছে ব্রাঞ্চের আপনার স্টক চার্টটা। তারপরে প্রোডাক্ট এক্সপায়ারি রিপোর্টটা আমি দেখতে পারি এখানে ক্লিক করলে। দেখেন এখানে কি কি পাবো, এখানে হচ্ছে প্রোডাক্ট এক্সপায়ার হয়ে গেছে কিনা, তারপর হচ্ছে ব্যাচ নং, তারপর প্রোডাক্ট কোড, কোয়ান্টিটি সার্চ করে এগুলো পেয়ে যাবো, ইমেজ গুলো পেয়ে যাবো। হ্যাঁ, প্রোডাক্টের নেম পেয়ে যাবো,